চট্টগ্রাম রেল স্টেশনে যাইতেছি। এই যে বিজয় এক্সপ্রেস দিছে, এই বিজয় এক্সপ্রেসে আজকে আমরা ময়মনসিংহ আজকে সারাদিন লাগবো। যতটা লাগবো দোয়া করেন যে লেট হয় না। এটা বিজয় নাকি? হ্যাঁ, এটা বিজয় এক্সপ্রেস। এখন 20 মিনিট আছে স্টেশনে, প্ল্যাটফর্মে টিকিট মিকেট এরা ঘোরাঘুরি করতেছে আর কি। বিজয় আসছিল ফেনীতে, এই ফেনীর থেকে এখন এই যে ছাড়তেছে, ফেনী ফেনীর থেকে ছাড়তেছে। বিশাল এক পুকুর। এটা হলো আখাউড়া। হ্যাঁ, এই আখাউড়া জংশন, বিশাল বড় স্টেশন এটা। আমরা আছি বিজয় এক্সপ্রেস এই ট্রেনে। ট্রেনের এইবারে অনেক অনেক বড়, এদিকে অনেক লম্বা ট্রেন, এদিকে অনেক লম্বা ট্রেন। সার্ভে এনে একটা টেকনিক্যাল বিরতি শেষ হলে পরে যাবে আর কি। ওইদিকে ব্রিজ একটা, রাস্তার ব্রিজ। এটা কি জানেন নদী, এটা একটা গোমতী মনে হয়, এটা গোমতী নদী। এটা বরিবাগ কি জানি কয়, আশুগঞ্জের না, এটা আখাউড়া পার হয়েছে, আখাউড়ার পরে আর কি ওই সাইডে আরেকটা লাইন চলছে আমাদের বিজয় এক্সপ্রেস।
এটা কোন স্টেশন? সাইনবোর্ড তো পাইতেছি না। হেই, এটা হইলো ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হইলাম। এই ব্রাহ্মণবাড়িয়া হলে কত কথা, কত কথা, কত ব্যথা। এই গাড়ির ওই যে দেন, গাড়ির ইঞ্জিন দেওয়া যাইতেছে। ওই দেন, ওই দেন, গাড়ির ইঞ্জিন দেওয়া যাইতেছে। বুঝছেন? আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া কার্বের ভিতরে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন? এখান থেকে ওই যে আমরা এসি বগিতে তো এখান থেকে বাইর করা যাইতেছে না। এই আর কি, একটা ক্রসিং দেখতে পারলাম না, মানে ডাবল লাইনের ওদিক থেকে একটা ট্রেন আসবে, এটা ধর্ম অনেকক্ষণ চেষ্টা করতেছি, কিন্তু আগে ওই সাইডে ছিলাম, পারি নাই। আজকে বৈরব ব্রিজটা দেখা যাবে। ওই যে আবার ইঞ্জিন টার্নিং হয়ে গেছে, ইঞ্জিন টার্নিং হয়ে গেছে। ওই যে সামনে বাম সাইডে দেখেন, খেয়াল করেন, ইঞ্জিন টার্নিং হয়েছে। পিছনে টার্নিং পাওয়া যাবো। ওই দেন জাল একটা উবুট করে রেখে দিচ্ছে, ওই দূরে দেন জাল। এখান থেকে সামনে হলো আশুগঞ্জ, আশুগঞ্জ পরে ভৈরব, ভৈরবের পরের থেকে ডান দিকে আমরা যাবো কিশোরগঞ্জ হয়ে আমার মিশনের দিকে। আমরা চিটাং থেকে বেরোতেছি। বাইরে প্রচন্ড রোদ এবং গরম। এক দুই পাঁচ, 1 2 5 না? হ্যাঁ, তুমি জানো? হ্যাঁ, একটা ওইটা পাইছি, কমিউটার ট্রেন। আশুগঞ্জ পর্যন্ত থাকতে তাই ওদিক থেকে আসার কোনো ট্রেন পাওয়া যায় কিনা। একটা দাও পাইলাম, ওটা পুরান বগি, নতুন বগির ট্রেন নেই। নতুন আমার নাতিন আছে একটা, ওই 1 2 3 4 করে আসবে, বোতল গন্ত আছে। এই যে আমার নাতিনে পানির বোতল গন্ত আছে, 1 2 3 4 করে। ওয়ান টু দুইটা বোতল পরে 1 2 দুইটা বোতল। সামনে স্টেশন আশুগঞ্জ।
স্টেশন। এটা মনে হয় আশুগঞ্জ না, ভৈরব পার ব্রাহ্মণবাড়িয়া পার হইলাম, এটা আশুগঞ্জ মনে হইতেছে আর কি। লাইনের বাবু দেখতে বোঝা হইতেছে নাকি এটা ছোট একটা স্টেশন, বুঝি না নাম কি বোঝা যায় না। এটার নাম জানি না। ও তালশহর, তালশহর এই স্টেশনের নাম হইলো তালশহর, লোকাল ট্রেনের শহর এটা। কি করবো? এই বিয়ে কি আনবার যান? আজান এই হলো আশুগঞ্জ স্টেশন মনে হইতেছে। এখন আর কোনো কাটিং কুটিং নাই, এক টানা যাবো ভৈরব ব্রিজ পার হবে এখানে। এখন আমরা যে ভৈরব এই হলো মিস্টার আশুগঞ্জ পার হইতেছি। আশুগঞ্জ রেলওয়ে স্টেশন, আশুগঞ্জ খুব সুন্দর একটা প্লেস করছে তারা। আই লাভ আশুগঞ্জ। ধন্যবাদ আশুগঞ্জবাসী, আপনারা একটা সুন্দর জায়গা বানাইছেন স্টেশনের ভিতরে। আই লাভ আশুগঞ্জ। এখন আমরা উঠবো ভৈরব ব্রিজে। এই হইল ঐতিহাসিক ভৈরব ব্রিজ। এখানে তিনটা ব্রিজের তিনটা নাম। মেঘনা সেতুর উপরে ভৈরব। একটা করছে ব্রিটিশে, ওটা করছে বাংলাদেশে, এটা করছে ইন্ডিয়ান লোনে। ইন্ডিয়ান লোনে না না, ইন্ডিয়ান বর্ডার তো পিছিয়ে পালাই আছে। না না, সেতুর আর্থিক সহযোগিতা করছিল ইন্ডিয়ান সরকারে, তাই না? এই আমরা ভৈরব স্টেশনে ঢুকবো। আপনাদেরকে ধন্যবাদ, সাথেই থাকবেন। এরপরে আবার কিছু ভিডিও হবে।
কিশোরগঞ্জ থেকে ছেড়া যাইতেছে, এটা খারাপ রয়েছে একটা কোনটা, এটা গাড়ির নাম বুঝতেছি না, এটা মনে হয় ঢাকা যাবে, খারাপ রয়েছে। আর আমরা যাইতেছি কিশোরগঞ্জ স্টেশন পার হইলাম মাত্র। আমাদের এক গাছ প্রেমিক বন্ধু, সে গাছের চারা কিনছে ভৈরব থেকে, মানুষ যাইতেছি আমরা চিরাং যাওয়ার পথে। এই লেবুর চারা, এটা লেবুর চারা, সাথে কিছু পেয়ারাও কিনছে। আমরা আছি ট্রেনে, গরিপুর থেকে, ভৈরব থেকে যাবো এটা ময়মনসিংহ। জায়গাটা হলো আধা ঘন্টা 45 মিনিট এখান থেকে। এটা হলো ঈশ্বরগঞ্জ, 18 বাড়ির পরে ঈশ্বরগঞ্জের আগে আমাদের গ্রাম বাংলা দেন। বিকাল হয়ে গেছে, সকালে উঠছিলাম ট্রেনে খাওয়া দাওয়া আজকে চলছে সব কিছু। আসলাম, এটা গরিপুর না ঈশ্বরগঞ্জ? হ্যাঁ গরিপুর, এই গরিপুর এসে বসছে, গরিপুর এসে বসছে, এই এসে বসছে গরিপুর নামছে। ওই যে ইঞ্জিন আইতেছে ওই লাইন দিয়ে, ওদিক থেকে চট্টগ্রাম থেকে আইলো, এরপরে ডান দিক দিয়া এই যে ইঞ্জিন এই পাশে লাগাইয়া পরে ডান দিক দিয়া আবার ময় ইঞ্জিন যায় পুরা, ওই ইঞ্জিন লাগাইতেছে। গরিপুর থেকে এই পার্টিগুলি বিভিন্ন জায়গায় পাঠায়, অনেক পার্টি যায়, অনেক বিভিন্ন জায়গায় যায়। কোন জায়গায় যাবো জানি না সঠিক, এটা রপ্তানি আমাদের ট্রেন এই ভাগে বললাম আর কি। গরিপুর স্টেশনের টিকিট কাউন্টারে প্রচন্ড গরম আজকে। গরিপুর থেকে ছাড়লো ওই যাইব ময়মনসিংহ। এখন একটা সুন্দর একটা কার আছে, ওই কারটা দেখানোর জন্য এখানে সামনে অল্প দূরে একটা কার আছে। আজকে প্রায় রাইট টাইমে ওই চিটাং থেকে এই পর্যন্ত আসছে, বুঝে গেছে এটা। এই যে আগে আইছে উল্লা, অনেক দূর আছে। কেমন এটা হলো গরিপুরের কাজ, এটা হলো গরিপুরের কাজ। এখান থেকে সোজা হয়ে যাবো সামনে থেকে। জায়গা সোজা হয়ে যাবো, এমন জায়গাটা সুন্দর। যে এনে আপনার ময়মনসিংহে যে
ব্রিজ হইতেছে, ঝুলন্ত সেতু। ওই সেতুর কার্যক্রম এদিক থেকে শুরু হইতেছে। হ্যাঁ, আটচয়ে সেতু অস্ট্রেলিয়াতে যেরকম রে দুই তিনটা তো এনে ভালোই দেওয়া যাইতেছে। আটচয়ে সেতু ওইটার কাজ চলতেছে এখনই দেখতে পারবেন। এই যে কাজ করতেছে, ওই যে ইঞ্জিনিয়াররা মনে করেন যে লাইটা বলছে, এই যে পাইলিং টিলিং করে এই থেকে শুরু হয়েছে টানা ব্রিজ। ওই যে এই কি বিশাল বিশাল ক্রেন লাগাইছে। এটা ময়মনসিংহে একটা নান্দনিক একটা স্থাপত্য হবে। আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে রেল সেতুর পূর্ব পাশে শতবর্ষী যে রেল সেতু আছে, এই রেল সেতুর পূর্ব পাশে এই জিনিসটা হবে। আর্চওয়ে স্টিল সেতু। এই আমরা শতবর্ষী রেল সেতুর উপরে উঠে পড়ছি। এই যে আর্চওয়ে স্টিল সেতুর কার্যক্রম এনে চলতেছে। এই যে নদীর থেকে করতেছে বালি, এটা ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই হলো ওই সামনে ওই যে পালতোলা নৌকা দেখতেছেন, ইউনিভার্সিটি গার্ড ওটা। এই যে আমার একজন সাবস্ক্রাইবার আছে, হাই বলে দেন। 9:15 থেকে 5:21 পর্যন্ত আমাদের ট্রেন ভ্রমণের আজকে এখন সমাপ্তি হইতে যাইতেছে। এটা আমরা ময়মনসিংহ স্টেশনে ইন করতেছি। যে সূর্যটা পশ্চিমেতেও দেখতে পারবেন না, ময়মনসিংহ স্টেশনে ঢুকে গেছে প্রায়। সকালে 9:15 ছাড়ছিল চট্টগ্রাম থেকে। এই 5:25-30 জামালপুর এই ময়মনসিংহে ইন করতেছে বিজয় এক্সপ্রেস। ধন্যবাদ, ভালো থাকবেন, সাথে থাকবেন। ময়মনসিংহে সাইনবোর্ড দেখতে চাইলে পরবর্তী ভিডিও দেখেন। এই ময়মনসিংহ আয়া বলছি না, সাথে আমার নাতিন আছে, আমার নতুন সাবস্ক্রাইবার। আরেক বিয়ে পাইছি আমার নতুন সাবস্ক্রাইবার। বেশ কয়েকজন সাবস্ক্রাইবার আইছি, সাথে থাকবেন আপনারা। এই মোটর সাইকেলটা ট্রেনের আগে গেল, এটা কেমন হইলো? ওই যে এটা কাম হইলো, ওই যে এটা হলো মনে হয় খুব সম্ভব তিস্তা এক্সপ্রেস ছেড়ে যাইতেছে, খুব সম্ভবত তিস্তা এক্সপ্রেস ঢাকা যাইতেছে। হয় এটা তিস্তা ঢাকা ছেড়ে গেল। আমগরে নিয়ে মনে হয় 2 নম্বরে লাগাই না 3 নম্বরে দিব, 3 নম্বরে আমগরে দিব। কিচ্ছু করার নাই, 3 নম্বরে দিব আমগরে। যাক আরেকটা ট্রেন দেখে লাইলেন পাকে দিয়া 3 নম্বর প্ল্যাটফর্মে দিব, 2 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর লাইনে দিব ময়মনসিংহে। এটা বোঝা যাইতেছে। এটা জারিয়া মেইল খারাপ রয়েছে, জারিয়া লোকাল 8 নম্বর লাইন। এটা এই দেখেন, এই হলো ময়মনসিংহ স্টেশন, আমার ময়মনসিংহ স্টেশন। এই 3 নম্বর প্ল্যাটফর্মে নামাই দিছে, কিছু করার নাই। এই ময়মনসিংহ জংশন। ধন্যবাদ, ভালো থাকবেন, ট্রেন ভ্রমণ করবেন।